বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ বান্দাকে জোর করে এমন পথে নিয়ে যান যেখানেই তার উন্নতি লুকানো থাকে। প্রিয় ভাইবোন বন্ধুগণ, মানুষ নিজের জীবনকে নিজের বুদ্ধি, অভিজ্ঞতা, অনুভূতি, পরিকল্পনা ও ইচ্ছার আলোকে সাজাতে চায়। সেভাবে এই পথটাই তার জন্য ভালো, এই কাজটাই তার জন্য উপযুক্ত, এই সম্পর্কটাই তার জীবনের সুখ এনে দেবে, এই জায়গাটাই তার শান্তির উৎস হবে। কিন্তু মানুষ যতই পরিকল্পনা করুক, যতই চেষ্টা করুক, একটি বাস্তব সত্য সে কখনোই অস্বীকার করতে পারে না। মানুষ পরিকল্পনা করে, কিন্তু আল্লাহ পরিকল্পনা করেন সর্বোত্তম। আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাকে এমন পথে নিয়ে যান যেগুলো সে নিজে কখনো চাইত না, কখনো ভাবত না, কখনো কল্পনাও করত না। এমনকি মানুষ কখনো কখনো সেই পথকে ভয় পায়, অপছন্দ করে, বিরক্ত হয়, কিংবা সেই পথ থেকে পালিয়ে যেতে চায়। কিন্তু আল্লাহর ইলমে সেই পথেই তার উন্নতি, মুক্তি, মঙ্গল, সফলতা এবং প্রকৃত পরিবর্তনের সূচনা লুকানো থাকে। এই সত্যটি বোঝা প্রতিটি ঈমানদারের জন্য অত্যন্ত জরুরি, কারণ এর উপর মানুষের তাবাক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা, সবর অর্থাৎ ধৈর্য এবং পজিটিভ মাইন্ডসেট নির্মাণ অনেকটাই নির্ভর করে। চলুন বিষয়টি গভীরভাবে আধ্যাত্মিক, মনস্তাত্ত্বিক, কোরআনিক দৃষ্টিভঙ্গি, জীবনের বাস্তব উদাহরণ এবং রহস্যসহ বিশ্লেষণ করি। ১. মানুষ যা দেখে আল্লাহ তা দেখেন, আর আল্লাহ যা দেখেন মানুষ তা দেখে না। মানুষের দৃষ্টিভঙ্গি সীমিত, সে সামনের দেয়াল পর্যন্ত দেখতে পারে, কিন্তু দেয়ালের পেছনে কি আছে তা বুঝতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন আল আলিম, সর্বজ্ঞ, আল খাবীর, সব কিছু অবগত, আল হাকিম, প্রজ্ঞাময়। অতএব বান্দার জীবনে যখন কোনো এমন পথ খুলে যায় যা তার পরিকল্পনার বাইরে, সেটি কখনোই আকস্মিক বা এলোমেলো নয়, বরং আল্লাহর গভীর হিকমা অর্থাৎ জ্ঞানপূর্ণ কারণের ফল। কখনো কখনো আল্লাহ মানুষের জীবনে এমন একটি দরজা খুলে দেন যেটাকে সে সমস্যা মনে করে, অথচ সেই সমস্যাই তাকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে তার মূল উন্নতি লুকানো ছিল। এটাকে বলা হয় ডিভাইন রিডাইরেকশন, অর্থাৎ আল্লাহ বান্দার জীবনকে একটি উন্নত ভবিষ্যতের দিকে ঘুরিয়ে দেন, যদিও প্রথম দেখায় মানুষ তা বুঝতে পারে না। ২. আল্লাহর পরিকল্পনায় চাপ থাকে, কিন্তু সেই চাপই উন্নতির সিঁড়ি। মানুষ সাধারণত আরাম ও পরিচিত পরিবেশে থাকতে ভালোবাসে, কিন্তু আল্লাহ তাআলার একটি নীতি হল উন্নতি কখনো আরাম থেকে হয় না, উন্নতি হয় চাপ, পরিবর্তন, চ্যালেঞ্জ এবং অজানার পথে পা রাখার মাধ্যমে। তাই আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে এমন পরিস্থিতিতে ফেলেন যে চাকরিটা সে খুব ভালোবাসছিল তা হারিয়ে যায়, যে মানুষটাকে সে ধরে রাখার চেষ্টা করছিল সে দূরে চলে যায়, যে জায়গায় সে থাকতে চাইছিল সেখান থেকে তাকে সরে যেতে হয়, যে লক্ষ্যেই পুরোটা সময় বিনিয়োগ করছিল তা ভেঙে পড়ে, যে স্বপ্ন নিয়ে সে বেঁচেছিল তা ব্যর্থ হয়ে যায়। এগুলো দেখে মানুষ ভাবে, আল্লাহ কেন আমাকে এভাবে কষ্ট দিলেন? কেন তিনি আমার পথ বন্ধ করে দিলেন? আমি কোথায় ভুল করলাম? কিন্তু বাস্তবতা হল, আল্লাহ কখনো তোমার ক্ষতি করতে দরজা বন্ধ করেন না। তিনি তোমাকে ভুল পথে আটকে থাকা থেকে উদ্ধার করেন। যেমন, তিনি চাকরি হারাতে দেন, কিন্তু এর পেছনে আরও ভালো রিজিক অপেক্ষা করে। সম্পর্ক ভেঙে দেন, কারণ সামনে আরও সম্মানজনক সম্পর্ক রয়েছে। ব্যর্থতা দেন, কারণ তোমার মধ্যে যে দক্ষতা ছিল তা জাগিয়ে তোলার এর চেয়ে ভালো সময় ছিল না। আল্লাহ কখনো কখনো বান্দাকে জোর করে এমন পরিবর্তনে ঠেলে দেন যেটা না হলে সে কখনো উন্নতি করতে পারত না। ৩. আল্লাহ বান্দাকে ধীরে ধীরে প্রস্তুত করেন, যদিও মানুষ তা টের পায় না। কোরআনে আল্লাহ বলেছেন, আর হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা বাকারা আয়াত ২১৬। এই আয়াত মানবজীবনের উন্নতির সর্ববৃহৎ রহস্য। তুমি হয়তো ভাবছ, এটা কেন হলো? আল্লাহ ভাবছেন, এটা না হলে তুমি কখনো তোমার মূল অবস্থানে পৌঁছাতে পারতে না। মানুষ কখনো বোঝে না, এই কষ্ট আমাকে শক্তিশালী করছে, এই ব্যর্থতা আমার অহংকার ভেঙে ফেলছে, এই অনিশ্চয়তা আমাকে আল্লাহর উপর নির্ভর করতে শেখাচ্ছে,
এই পরিবর্তন আমাকে রিজিক, সম্পর্ক, মানসিক শক্তি এবং আধ্যাত্মিকতার নতুন স্তরে নিয়ে যাচ্ছে। এগুলো না ঘটলে বান্দা কখনো পরিণত হতে পারত না। 4. আল্লাহর জোর করে পথ বদলে দেওয়ার 5টি কারণ। 1. ভুল দিক থেকে ফেরানো। যে পথে চললে তুমি ধ্বংস হতে, সে পথ থেকে আল্লাহ তোমাকে টেনে আনেন, যদিও তুমি সে পথ ভালোবাসতে। 2. আরও ভালো কিছু দেওয়ার প্রস্তুতি। যে রিজিক এখন তুমি হারালে, তা হারানো না হলে পরবর্তী বড় রিজিক পেতে তুমি যোগ্য হতে না। 3. তোমার লুকানো ক্ষমতা বের করে আনা। চাপ ছাড়া মানুষ বড় হয় না, তাই আল্লাহ চাপ দেন যেন তোমার ধৈর্য, ইচ্ছাশক্তি, চরিত্র, নেতৃত্ব, দক্ষতা, সৃষ্টিশীলতা জেগে ওঠে। 4. তোমাকে ঈমানের পথে ফিরিয়ে আনা। দুনিয়ার আরাম মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু পরীক্ষাগুলো তাকে আল্লাহর দরজার কাছে ফিরিয়ে আনে। 5. আল্লাহ তোমাকে আরও উচ্চমানের জীবনের যোগ্য করে তোলেন। আল্লাহ প্রথমে মানুষকে তৈরি করেন, তারপর তাকে উন্নতির জায়গায় তোলেন। 5. আল্লাহ বান্দাকে যখন জোর করে পথ বদলান, তখন যে 12টি লক্ষণ চোখে পড়ে। 1. পুরনো পরিকল্পনা ভেঙে পড়ে। 2. পরিচিত পথ কাজ করা বন্ধ হয়। 3. বারবার অদ্ভুত বাধা আসে। 4. মন একটি নির্দিষ্ট কাজ বা জায়গায় অশান্ত হয়। 5. হঠাৎ নতুন সুযোগের দরজা খুলে যায়। 6. চারপাশের মানুষ পরিবর্তনের ডাক দিতে শুরু করে। 7. নিজের ভেতরে এক ধরনের অজানা টান অনুভব হয়। 8. যে কাজটাকে খুব চেয়েছিলে তা আল্লাহ দূরে সরিয়ে দেন। 9. দোয়া বদলে যায়, এটা দাও থেকে যা ভালো সেটাই দিও। 10. বিচ্ছেদ ঘটে, সম্পর্ক, কাজ, স্থান, সুযোগ। 11. এমন কিছু পাওয়া শুরু হয় যা আগে কল্পনা করনি। 12. সবকিছুর শেষে একটি শান্তি আসে যা আগে কোথাও পাইনি। এই লক্ষণগুলো বুঝিয়ে দেয় আল্লাহ তোমাকে পুরনো লেভেল থেকে নতুন লেভেলে নিয়ে যাচ্ছেন। 6. কোরআনীয় উদাহরণ, আল্লাহ কিভাবে বান্দাকে জোর করে পথ বদলান। 1. মূসা আলাইহিসসালামের মূসা আলাইহিসসালাম মিশরের রাজপ্রাসাদে ছিলেন, কিন্তু আল্লাহ তাকে জোর করে মাদিয়ানে পাঠালেন, একটি অজানা মরুভূমিতে। সেখানেই তার চরিত্র শক্ত হল, নেতৃত্বের দক্ষতা গড়ে উঠল, তিনি নবুয়তের যোগ্য হলেন। জোর করে পাঠানো সেই ভ্রমণই ছিল তার উন্নতির মূল সিঁড়ি। 2. ইউসুফ আলাইহিসসালাম, কূপ, দাসত্ব, কারাগার, এই 3টি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়, কিন্তু এসব ছাড়া তিনি কখনোই মিশরের প্রধানমন্ত্রী হওয়ার উপযোগী হতেন না। 3. ইউনুস আলাইহিসসালাম, তিনি নিনেভি শহর ছেড়ে চলে যান। আল্লাহ তাকে মাছের পেটের অন্ধকারে পাঠালেন, যেখানে তিনি পরিশুদ্ধ হলেন, নবুয়তের শক্তি ফিরে পেলেন। ফেরার পর এক পুরো জাতি ঈমান আনল। 4. হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরত। মক্কায় কষ্ট ছিল, নির্যাতন ছিল, কিন্তু আল্লাহ তাকে জোর করে মদিনায় নিয়ে গেলেন, যেখানে ইসলাম তার পূর্ণ শক্তি নিয়ে প্রতিষ্ঠিত হল। 7. মানুষের জীবনের বাস্তব উদাহরণ আল্লাহর জোর করে পথ বদলানোর রহস্য। যে চাকরি চলে গেছে সে পরে বুঝেছে এটি বরকতের দরজা ছিল। যে সম্পর্ক ভেঙেছে সে বুঝেছে আল্লাহ তাকে আগুন থেকে বাঁচিয়েছেন। যে ব্যবসা বন্ধ হয়েছে, নতুন ব্যবসায় পূর্বের চেয়ে 10 গুণ রিজিক পেয়েছে। যে শহর পরিবর্তন করেছে সেখানে তার নতুন জীবন শুরু হয়েছে। যে স্বাস্থ্য ঝুঁকি হয়েছিল তাই তাকে ঈমান ও শরীরচর্চায় ফিরিয়ে এনেছে। কখনো কখনো আল্লাহ তোমাকে ব্যথা দেন, কারণ তিনি জানেন কোন ঘরগুলো ভাঙলে তোমার জন্য রাজপ্রাসাদের দরজা খুলে যাবে। 8. আল্লাহ যখন জোর করে পথে নেন তখন তোমার দায়িত্ব কি? 1. ধৈর্য রাখা। 2. বরকতের দিকে নজর রাখা, কি হারালাম নয় কি শিখলাম তা দেখা। 3. দোয়া করা, আল্লাহ আমাকে সেই পথ দেখাও যেখানে আমার উন্নতি আছে। 4. তাওয়াক্কুল করা। 5. চিন্তা না করে পদক্ষেপ নেওয়া। 6. অভিযোগ না করা। 7. নিজেকে প্রস্তুত করা পরিবর্তনের জন্য। 8. নতুন সুযোগকে গ্রহণ করা। প্রিয় বন্ধু, আল্লাহ তোমাকে কখনোই ভুল পথে ঠেলে দেন না।
মানুষ ভাবে আমার সব কিছু ভেঙে গেল। আল্লাহ বলেন, আমি তোমার পুরনো ঘর ভেঙে দিচ্ছি, কারণ তোমার জন্য আমি দুর্গ নির্মাণ করছি। মানুষ ভাবে আমাকে এখানে কেন পাঠানো হলো? আল্লাহ বলেন, এটাই তোমার প্রকৃত উন্নতির জায়গা। মানুষ ভাবে আমি পিছিয়ে যাচ্ছি। আল্লাহ বলেন, আমি তোমাকে অবস্থান পরিবর্তন করাচ্ছি, কিন্তু তোমার মর্যাদা বাড়াচ্ছি। মানুষ ভাবে আমি হারিয়েছি। আল্লাহ বলেন, তুমি মুক্ত হয়েছ আরও ভালো কিছু পাওয়ার জন্য। আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাকে জোর করে এমন পথে নিয়ে যান যেখানে সে যেতে ভয় পায়, যা সে চায় না, যা সে বোঝে না, যা তার পরিকল্পনার সাথে মেলে না। কিন্তু এই পথেই লুকানো থাকে তার রিজিক, তার শান্তি, তার সম্মান, তার উন্নতি, তার ভবিষ্যৎ, তার নতুন শুরু। তাই জীবনের এমন অধ্যায় এলে কেঁদো না, ভেঙে পড়ো না, অভিযোগ করো না, বরং বলো, আল্লাহ, তুমি আমাকে যে পথে নিচ্ছ আমি সেই পথেই চলতে রাজি, কারণ তুমি জানো আর আমি জানি না। এই বিশ্বাসী মানুষকে ভেতর থেকে বদলে দেয়, শক্তিশালী করে এবং তার জীবনে বিস্ময়কর উন্নতি এনে দেয়। আল্লাহর গোপন পরিকল্পনায় চাপ, পরিবর্তন এবং উন্নতির রহস্য। প্রথম পর্বে আমরা দেখেছি আল্লাহ তাআলা বান্দাকে কখনো কখনো তার অজান্তেই এমন পথে নিয়ে যান যেটা তার জীবনের সমস্ত পরিবর্তন এবং উন্নতির দরজা খুলে দেয়। এখন দ্বিতীয় পর্বে আমরা বিশ্লেষণ করব কেন আল্লাহ বান্দাকে পথ পরিবর্তনে বাধ্য করেন, কোন সময় তিনি এটা করেন, কিভাবে বুঝবেন আপনার জীবনে ডিভাইন শিফট শুরু হয়েছে, কেন ব্যথা দিয়েই উন্নতি শুরু হয়, কেন আল্লাহ কখনো আপনার দোয়া গ্রহণ করেন না, কারণ তিনি আরও বড় কিছু সংরক্ষিত রেখেছেন। কোরআন হাদিস অনুযায়ী এই নিয়মের প্রমাণ কি এবং কিভাবে এ ধরনের পরিবর্তনের সময় নিজেকে স্থির, শক্তিশালী এবং ঈমানদার রাখবেন। এ পর্ব মূলত আল্লাহর পরিকল্পনার গভীরতর হিকমা তুলে ধরবে। ১. আল্লাহর পরিকল্পনা সব সময় মানুষের বর্তমান নয়, ভবিষ্যৎকে কেন্দ্র করে। মানুষ আজকে যা দেখছে শুধু এটুকুই সে বিবেচনা করে, কিন্তু আল্লাহ তাআলা মানুষের গতকাল, আজ, আগামীকাল, মৃত্যু, কবর, আখিরাত সব কিছু জানেন। এ কারণে আল্লাহর পরিকল্পনা কখনো বর্তমানের সাথে মেলে না। কখনো তুমি আজ যে জিনিসের জন্য কাঁদছ, কাল সে জিনিস হারানোয় তুমি সেজদায় পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করবে। কোরআনের উদাহরণ, সম্ভবত তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ আল্লাহ তাতে প্রচুর কল্যাণ রেখেছেন। সূরা নিসা আয়াত ১৯। অর্থাৎ যা তুমি এখন বুঝতে পারছ না, একদিন বুঝবে। ২. আল্লাহ কখনো এমন বেদনার পথ দেন কারণ সেটাই একমাত্র পথ। মানুষ উন্নতি চায় সত্যি, কিন্তু উন্নতি কখনো আরামের মাধ্যমে আসে না। কেউ চায় সফল হতে, ভালো হতে, জীবন বদলাতে, আল্লাহর কাছে ঘনিষ্ঠ হতে, কিন্তু তারা চায় সব কিছু হোক কষ্ট ছাড়া। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে বানিয়েছেন, শক্তি, জ্ঞান, সহনশীলতা, ঈমান সবই কষ্টের আগুনে তৈরি হয়। তাই আল্লাহ যদি কোনো পরীক্ষা দেন, সেটা মানুষের জীবন ভাঙার জন্য নয়, বরং মানুষের জীবন গড়ার জন্য। নদীর প্রবাহ বাধার মধ্য দিয়েই শক্তিশালী হয়, মানুষও তেমনি বাধার মধ্য দিয়েই উন্নত হয়। ৩. কখনো আল্লাহ তোমার পরিকল্পনা ভেঙে দেন, কারণ তার পরিকল্পনা তোমার চেয়ে উত্তম। মানুষ ভাবে আমি বড় কিছু হারিয়েছি। আল্লাহ বলেন, না, তুমি বড় কিছু পেতে যাচ্ছ। একজন দুনিয়াবী মানুষের পরিকল্পনা কিভাবে আরামে থাকব, কিভাবে কম পরিশ্রমে বেশি পাব, কিভাবে জীবনটা নিরাপদ থাকবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা কিভাবে তোমার রূহ শক্তিশালী হবে, কিভাবে তোমার ঈমান বাড়বে, কিভাবে দুনিয়া আখিরাতে সর্বোত্তম ফল পাবে, কিভাবে তুমি অন্যের উপকারে আসবে। তাই কখনো আল্লাহ তোমাকে নিচে নামান যাতে তিনি তোমাকে আরও উঁচুতে তুলতে পারেন। ৪. আল্লাহ বান্দাকে জোর করে পথ বদলানোর ৭টি প্রধান কারণ। ১.
তোমাকে ক্ষতি থেকে বাঁচানো? একটি চাকরি, সম্পর্ক, জায়গা, ব্যবসা দেখতে যদিও সুন্দর, আল্লাহ জানেন এর মধ্যে বিষ লুকানো আছে। তিনি তোমাকে সেখানে রাখবেন না। 2. তোমাকে প্রস্তুত করা। যখন আল্লাহ বড় দায়িত্ব দিতে চান, তিনি প্রথমে বান্দাকে পরিষ্কার, শক্তিশালী এবং পরিণত করেন। 3. তোমার দোয়া কবুল হওয়ার পথ তৈরি করা। তুমি দোয়া করছ, আল্লাহ আমাকে উন্নতি দাও। আল্লাহ বলেন, উন্নতির জন্য আগে কিছু সরিয়ে নিতে হবে। তাই কাজ, সম্পর্ক, সুযোগ অনেক কিছুই জীবনে পরিবর্তন আসে। 4. তোমাকে মানুষের উপর নির্ভরতা থেকে সরিয়ে নেওয়া। মানুষের উপর ভরসা থাকলে ঈমান দুর্বল হয়। এ কারণে আল্লাহ কখনো তুমি দোয়া করছ, আল্লাহ আমাকে উন্নতি দাও। আল্লাহ বলেন, উন্নতির জন্য আগে কিছু সরিয়ে নিতে হবে। তাই কাজ, সম্পর্ক, সুযোগ অনেক কিছুই জীবনে পরিবর্তন আসে। 4. তোমাকে মানুষের ওপর নির্ভরতা থেকে সরিয়ে নেওয়া। মানুষের ওপর ভরসা থাকলে ঈমান দুর্বল হয়। এ কারণে আল্লাহ কখনো মানুষকে অপমানের দরজা থেকে টেনে বের করেন, যাতে সে আল্লাহর দরজায় ফিরে আসে। 5. নতুন রিজিকের দরজা খুলে দেওয়া। কিছু রিজিক লুকানো থাকে এমন জায়গায় যেখানে মানুষ কখনো যেতেই চাইত না, কিন্তু আল্লাহ সেখানে নেয়, আর তুমি বিস্মিত হয়ে দেখো, এটাই তো আমার জন্য ছিল। 6. তোমাকে দৃঢ়, ধৈর্যশীল ও ঈমানদার বানানো। যদি সহজ হতো, তুমি কখনো শক্তিশালী হতে না। 7. তোমার জীবনকে অন্যদের জন্য উদাহরণ বানাতে চান, যাতে মানুষ দেখে কঠিন সময় শেষে আল্লাহ কিভাবে উন্নতি দেন। 5. কিভাবে বুঝবে আল্লাহ তোমাকে নতুন পথে নিয়ে যাচ্ছেন? 10টি স্পষ্ট লক্ষণ। 1. পুরনো পরিকল্পনাগুলো অকারণে ব্যর্থ হতে থাকে। 2. যে মানুষগুলো প্রয়োজন ছিল তারা দূরে সরে যায়। 3. যে জায়গায় থাকতে তুমি চাইছ সেখানে টিকে থাকা কঠিন হয়ে যায়। 4. মন বারবার বলে, এটা আর আমার জন্য নয়। 5. আশেপাশে অজানা বাধা তৈরি হয়। 6. ছোট ছোট সংকেত দেখা দেয় যা তুমি বুঝতে পারো না। 7. দোয়া পরিবর্তিত হতে থাকে। 8. হঠাৎ নতুন সুযোগ, নতুন দিক, নতুন সম্ভাবনা দেখা দেয়। 9. অকারণে হৃদয়ে তাওয়াক্কুল জাগে। 10. শেষমেশ যখন পরিবর্তন ঘটে, হৃদয় অদ্ভুত এক শান্তি আসে। এগুলো সবই দেখিয়ে দেয় আল্লাহ তোমাকে পুরনো জোন থেকে বের করে নতুন লেভেলে তুলছেন। 6. আল্লাহ কেন সব সময় দোয়া সরাসরি পূরণ করেন না? কারণ তোমার দোয়ার চেয়েও ভালো কিছু তিনি বেছে রেখেছেন। মানুষ দোয়া করে, এই কাজটা যেন হয়, এই মানুষটা আমার হয়ে যাক, এই জায়গাটা যেন না ছাড়তে হয়। আল্লাহ বলেন, আমি তোমার দোয়ার উত্তর দেব, কিন্তু তোমার মতো করে নয়, আমার মতো করে। কেন? কারণ তুমি স্বল্প দেখো, তুমি সময়ের অংশ দেখো, তুমি শুধু আজকের সুখ চাও, তুমি অস্থায়ী ভালো চাই। কিন্তু আল্লাহ সেরা জিনিসটি দেন, যদিও তা পেতে কিছু সময় লাগে। 7. কষ্ট কখনো শাস্তি নয়, বরং এটি নির্দেশনা। এই বিষয়টি গভীরভাবে বোঝা জরুরি। মানুষ ভাবে, আমি কষ্টে আছি মানে আল্লাহ রেগিলে আছেন। কিন্তু অনেক সময় কষ্ট হল পরিবর্তনের সংকেত, উন্নতির শুরু, নতুন পথের ইশারা, শুদ্ধতার প্রক্রিয়া, আল্লাহর কাছে ফিরে আসার মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে পথ দেখিয়ে দেন। তিরমিজি। অর্থাৎ পরিবর্তন যখন আসে, ধৈর্য ধরে এগিয়ে গেলে তাতে আল্লাহর পথনির্দেশ থাকে। 8. কোরআনের 3টি বড় ঘটনা যেখানে আল্লাহ জোর করে পথ পরিবর্তন করেছেন। 1. মূসা আলাইহিসসালাম রাজপ্রাসাদ থেকে মরুভূমিতে। তিনি রাজপ্রাসাদের আরাম ছাড়তে চাননি, কিন্তু আল্লাহ তাকে মাদাইয়ান পাঠালেন, আর সেখানেই তার নবুয়তের প্রস্তুতি হল। 2. ইউসুফ আলাইহিওয়াসসালাম ভাইদের থেকে বিচ্ছেদ। ভাইরা তাকে কূপে ফেলেছিল। মানুষের চোখে এটি দুর্ভাগ্য, কিন্তু আল্লাহর পরিকল্পনায় এটাই ছিল তার উন্নতির সূচনা। 3.
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত। যেখানে নির্যাতন ছিল বেশি সেখান থেকে তিনি বের হলেন। মদিনাই হল ইসলামের শক্তির কেন্দ্র। 9 আল্লাহ যখন তোমাকে জোর করে নতুন পথে নেন তখন তোমার করণীয় 1 ভীত না হয়ে তাওয়াক্কুল বৃদ্ধি করা। বলো, আল্লাহ, তুমি যেদিকে নিচ্ছ সেখানেই আমার মঙ্গল। 2 জীবনের মধ্যে যেসব জিনিস ধরে থাকতে চাও সেগুলো ছেড়ে দিতে শেখা, কারণ কখনো ছেড়ে দেওয়াই পাওয়া। 3 সামনে এগোনো, যদিও অল্প অল্প করে। স্থির থাকা বিপজ্জনক। আল্লাহ পরিবর্তন দেন কর্মের জন্য। 4 দোয়া অব্যাহত রাখা। কোনো দরজা বন্ধ হলে নতুন দরজা খোঁজা নয়, বরং দরজা খোলার মালিকের কাছে যাওয়া। 5 অতীতকে দাফন করা। যতক্ষণ তুমি পুরনো জীবনের সাথে লেগে থাকবে, আল্লাহ নতুন জীবনে নিতে পারবেন না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তোমাকে কখনো ভুল পথে ঠেলে দেন না। মানুষ ভাবে, আমি ভেঙে গেছি। আল্লাহ বলেন, তুমি তৈরি হচ্ছ। মানুষ ভাবে, আমি সব হারালাম। আল্লাহ বলেন, তুমি প্রয়োজনহীন বোঝা নামালে। মানুষ বলে, আমাকে কেন সরিয়ে দিলেন? আল্লাহ বলেন, কারণ এগিয়ে নিতে হলে প্রথমে পথ পরিবর্তন করতে হয়। আল্লাহ যখন জোর করে পথ বদলান তখন সেটার পেছনে লুকানো বড় হিকমাহ থাকে। মানুষ এখন বুঝতে পারে না, পরে বোঝে। পরিবর্তন কখনো কষ্ট দিয়ে শুরু হয়। আল্লাহ কখনো তোমাকে রাখতে চান না এমন জায়গায় যেখানে তোমার ক্ষতি হবে। প্রতিটি পরিবর্তনই হয় ভবিষ্যতের উন্নতির জন্য। আল্লাহর পরিকল্পনা সবসময়ই উত্তম। সুতরাং জীবনে যখন এমন সময় আসবে যেখানে পথ বন্ধ হয়, সম্পর্ক ভেঙে যায়, চাকরি হারায়, স্থান পরিবর্তন হয়, ভবিষ্যৎ অন্ধকার লাগে, তখন মনে রাখবেন, আল্লাহ আমার অবস্থান বদলাচ্ছেন, কারণ তিনি আমার ভবিষ্যৎ বদলাতে যাচ্ছেন। হে আল্লাহ, আমাদেরকে তোমার নিজ করুণায় হেদায়েত নসিব করো। আমরা যেন সারাক্ষণ তোমার রহমতের চাদরে ঢাকা থাকি, পাপ থেকে মুক্ত থাকি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।